তা আজকে তো জামাই ষষ্ঠী তো হ্যাঁ। জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করলে না যে আমার? নিমন্ত্রণ তোমাকে? হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে সত্যি বলছি। উফ, তো সো হে গাইস, তো কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাইটেল টেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তোমাদের বৌদি ভাইয়ের উপরে জামাই ষষ্ঠী নিয়ে প্র্যাঙ্ক। আর আজকের দিনে জামাই ষষ্ঠী, শ্বশুরবাড়িতে যাও, জামাই ষষ্ঠী ভালোভাবে কাটাও। আমার তো আর জামাই ষষ্ঠী খাওয়া হলো না, খুব কষ্ট গাইস। তো চলো এসব কথা বাদ দাও, আমারও হবে ঠিক টাইম হলে। চলো বেশি ভাট বকবো না, এখন তোমাদের বৌদি ভাইকে ফোন করি, করে ওর সাথে জামাই ষষ্ঠী নিয়ে মানে জামাকে নেমন্তন্ন কেন করা হয়নি এইসব বলবো। তো চলো এখন ফোনটা করি। তোমরা একটু বেশি করে সাপোর্ট করো, যেহেতু আগের যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা তোমরা বেশি করে সাপোর্ট করোনি, তো জানি না কেন, তো বেশি করে সাপোর্ট করো। তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে, তো দেখতে থাকো, হাসতে থাকো। হ্যালো, হ্যাঁ বলো। কি করো? এই তো বসে রয়েছি। খাওয়া দাওয়া হয়েছে? না, এখনো রান্না বান্না হচ্ছে। তা কি রান্না হচ্ছে নাকি? ওই মাছ মাংস। ও, তা আজকে তো জামাই ষষ্ঠী তো হ্যাঁ। জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করলে না যে আমার? নিমন্ত্রণ তোমাকে? হ্যাঁ, কেন? তা আমি তো জামাই তো ওই বাড়ির। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমাকে নেমন্তন্ন করলে না। হ্যাঁ তো জামাই, তাহলে নিমন্ত্রণ করতে হবে। মানে মানে হ্যাঁ, মানে এখনো তো বিয়ে তো হয়নি, বিয়েটা হয়ে যাক তারপরে অবশ্যই আসবে। তো তুমি কি জানো আমার ভিতরে কতটা কষ্ট হচ্ছে? মানে সবাই জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে আর আমাকে তোমরা নেমন্তন্ন করলে না, আমার কতটা কষ্ট হচ্ছে তুমি কি জানো? কেন এত কষ্ট হবে কেন? তোমার কি বিয়ে হয়েছে আমার সাথে? কিন্তু ওই বাড়ির তো জামাই, তো অন্তত নেমন্তন্ন করতে হয়, আমি যেতাম। হ্যাঁ, তা বিয়ে জামাই ষষ্ঠী মানে কি হলো, বিয়ে হয়ে গেলে তারপরে জামাইটা আসবে মেয়ের বাড়ি। তা এখন কেন? এখনো তো 1-2 বছর বাকি, তাই না? তারপরে হবে। তো 1-2 বছর পরে নাই সে তো যাবো, কিন্তু তার আগের থেকে একটু বলতে হয়। আমি যেতাম, সবাই যাচ্ছে, সবাই ভিডিও করে ছাড়ছে, তা আমিও যেতাম, একটু ভিডিও করে ছাড়তাম। তুমি জামাই ষষ্ঠীতে আমাকে নেমন্তন্ন করলে না, তোমাদের বাড়ির থেকেও করলে না, খুবই কষ্ট হচ্ছে সত্যি বলছি। ঠিক আছে, কষ্ট হবে না, পরে হবে, পরে হবে, ঠিক হবে। পরে হবে কেন? আমাকে আজকে করতে পারতে। তো কান্নাকাটি করবো না, সবাই জামাই ষষ্ঠীতে মাছ নিয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে যাচ্ছে, মাংস নিয়ে যাচ্ছে, তা তোমাকে নয় বলিনি, তা তুমি নিয়ে আসো। তা আমাকে না বললে আমি এমনি এমনি কি নিয়ে যাবো? ঠিক আছে, আমি বলছি, যাও তুমি নিয়ে আসো। না, এখন বললে হবে? জামাই ষষ্ঠীর প্রায় 2-3 বা 1 মাস পরে এরকম আগের থেকে বলে রাখে যে জামাইয়ের নেমন্তন্ন থাকলো। ও, তোমরা আমাকে নেমন্তন্ন করলে না, আমার যে কষ্টটা তোমরা তো আর বুঝবে না, তাই না? কোথায় কষ্ট হচ্ছে শুনে? আমার বুকে হাড়ে এক সাইডে বিশাল কষ্ট হচ্ছে। ওরে বাবা রে। বিশাল কষ্ট হচ্ছে, তুমি জানো না, তাই তুমি বুঝবে কি? বুঝলে সবাই জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে, আমার আর জামাই ষষ্ঠী খাওয়া হবে না এবার। আরে এইবার না হোক, 1-2 বছর পরে তো হবে, হয়তো 1-2 বছর পরে, 2-3 বছর পরে তো হবে। তো 2-3 বছর আগে একটু করলে কি হয় তোমাদের? আমি কি সব খেয়ে নিতাম গেলে? তুমি সব খেতে না নেমন্তন্ন করেন, এখন কি করা যাবে বলো? এখন তুমি কষ্ট করছো, তা তুমি তো কালকেও আমাকে বলতে পারতে যে এরকম বলো আমাকে নেমন্তন্ন করতে বা কিছু, তাও করতাম। তা তুমি আজকে হঠাৎ করে এখন বলছো, এখন কি হয় বলো? সবাই সকাল সকাল বেরিয়ে গেছে জামাই ষষ্ঠী খেতে, আমি একটু যাবো কোথায়? তা না, এইসব মানে তোমরা সব কি ভাবো বুঝে পাই না, না তোমার এই সব নিজব পাবে না। ভালো লাগে না। একটু যাবো, একটু তোমাদের বাড়ি একটু জামাই ষষ্ঠী খেতি, সবাই যাচ্ছে কি সুন্দর। এমনি সময় যখন বলে আসতে তখন আসতে যায় না, এখন কান্নাকাটি করছে। এমনি সময় যাবো কেন? একটা জামাই ষষ্ঠী স্পেশাল দিন, সেদিন যাবো। সবাই যেমন যাচ্ছে আজকের দিনে জামাই, তাহলে তার আগে থেকে কোন জামাই খাই জামাই ষষ্ঠী বলো দিন? আমি খাই, ওই বাড়ির তো জামাই। আগে থেকে বলতে হয়, তাহলে যেতাম। তোমার জন্য আলাদা নিয়ম? হ্যাঁ, আলাদা নিয়ম আমার জন্য। হ্যালো, হ্যাঁ।
তাহলে কি আমি সত্যি সত্যি যাবো এখন? হ্যাঁ চলে আসো। गाड़ी स्टार्ट कर। আমি সত্যি সত্যি চলে যাচ্ছি, আমি এক্ষুনি বাড়ি গিয়ে তাহলে আমি বাড়ি থেকে মানে জামা প্যান্ট পরে স্নান টান করে নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি তাহলে। ঠিক আছে চলে আসো, আসো এখানে। সত্যি সত্যি যাবো তো? হ্যাঁ সত্যি। তা আমার জন্য কি কি নিয়ে এসো, কি কি বাড়িতে? ওই তো বাড়িতে মাছ মাংস হচ্ছে, আমি কিন্তু মাছের মালাইকারি হচ্ছে, আমি- আমাদের করে কাতলা মাছ এনেছে, খাসির মাংস এনেছে, কোনটা খাওয়া চলে আসো। আমি তো খাসি মাংস খাই, আমি তো অন্য কিছু খাই না। খাসির মাংস করেছে তো, চলে আসছে তো ওটাতেই খাবো। ও ঠিক আছে, আর কিছু খাবো না। হ্যাঁ খাসি মাংস দিয়ে খেয়ে চলে আসবো। আর অনেক কিছু আছে, মিষ্টি দই, মিষ্টি চাটনি, দই পাঁপড়, সব কিছু আছে? সব সব যেটা চাইবে সেটাই আছে। না না, আমার অনেক কষ্ট হচ্ছে জানো তো, যে আজকের দিনটা তুমি আমাকে নেমন্তন্ন করলে না, তোমরা কেউ না, তোমার বাড়ির থেকে আমাকে কিছু বললো না যে একটু নেমন্তন্ন করবে, আমি একটু জামাই ষষ্ঠী খেতে যাবো। কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে সত্যি বলছি। তো বলো, সব জামাইরা যাচ্ছে, মা বাবা না বলুক, আমি বলবো ওখানে, ঠিক আছে? তুমি বললে কি করে হবে? রান্না করবো, আমি রান্না বান্না করবো, আমি সব করবো ওখানে। তুমি বললে কি আর হবে বলো? আর বললাম তো তোমার জন্য আমি রান্না করবো সবকিছু, তুমি যা খাবো তাই রান্না করবো। জামাই ষষ্ঠীর নাম করেছি তার জন্য আমি ঘেমে যাচ্ছি জানো, অনেক অনেক প্রচুর ঘেমে যাচ্ছি, যে আমার আর জামাই ষষ্ঠী খাওয়াটা হলো না এবারে। তো এবার হলো না, পরে হবে, এটা বলে মন খারাপ করবে নাকি? তুমি পাগল নাকি তুমি? কত ইচ্ছা ছিল জানো, যে আমি একটু আজকের দিনে যাব, কত সুন্দর ড্রেস করে তোমাদের বাড়িতে। আমার একটা ইচ্ছে ছিল যে তুমি আমাকে বিয়ে করে আমার সাথে একসাথে যাবে। তা তোমারটা হচ্ছে না, আমারটা হচ্ছে না ইচ্ছা। ওরকম বলতে যে তোমরা তো পারলে একটু নেমন্তন্ন করতে পারতো আমাকে, তাই না? যে আগে থেকে জামাইরে জামাই ষষ্ঠীতে করবেন, এটা কি আছে, পরে করবো। আগে থেকে জামাইরে নেমন্তন্ন করলে একটু ভালো মন্দ খাওয়াবা, তা না আমি কি সব খেয়ে নিতাম? তুমি আমার কিছু বলার নেই বুঝলে, এখন জামাই হয়নি আর কি বলবো। এই কষ্ট মন খারাপ করতে হবে না, থাক। এই কষ্ট কি করে রাখবো বুকে বলো? হ্যালো, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে বুঝলে, আমি ফোন রেখে দিচ্ছি, আমার ভালো লাগছে না। তা কি করলে কষ্ট দূর হবে বলো তুমি? কি করলে হুম, কি করবো, আমাকে জামা ষষ্ঠীতে নেমন্তন্ন করলে না, এর কষ্ট আমি আর, তুমি কিছু দিলেও আমি ঠিক করতে পারবো না বুঝলে। ঠিক আছে, আমি দেবো। আমি দেবা? হ্যাঁ তাহলে দাও। अभी मजा आएगा ना भिड़ो। কোন আমি দেবো বলো? ওই যে সবাই যেরকম মানে ওদের মানে বউ বরকে যেভাবে হামি দেয়, এরকম করে ওইটা দাও একটু। হাত দিয়ে দেবো না এমনি ঠোঁট দিয়ে দেবো বলো? যেটাতে দেবা সেটা দিয়েই নেবো। ঠিক আছে। তুমি এখন এইসব দিয়ে আমাকে মানে এখন ঠান্ডা রাখছো, যে এখন ঠান্ডা থাকে এইসব দিচ্ছ তার জন্য, কিন্তু পরে তো আমার সেই কষ্ট হয়ে বলো, সবাই যখন আবার জামাই ষষ্ঠীতে যাবে আমার কষ্টটা কে দেখবে? তুমি এখন হামি নিয়ে থাকো, পরে দেবো, ঠিক আছে? ঠিক আছে, বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখলাম, এখন পাথর না, বালিশ চাপা দাও। বালিশ কি করতে চাপা দেবো বলো? হ্যাঁ বলো। ঠিক আছে তাহলে থাকো, আবার পরে ফোন করবে না। না শুধু কথা বলো। কথা বলতে হবে? তোমার মনটা খারাপ করছে না? এখন তোমাকে একা একা ছেড়ে দিলে হয় বলো? ও সো হয়ে গেছে, তো ভিডিওটা এতটাই ছিল। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগলো, নতুন জামাই ষষ্ঠী নিয়ে একটা ভিডিও করলাম স্পেশাল, ঠিক আছে? মানে সবাই যেটা করছে আমি তো আর যেতে পারছি না, তো সেই কারণে এটা নিয়ে ভিডিওটা করলাম। তো চলো, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো প্র্যাঙ্ক ভিডিওর সাথে। তোকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।